তো সামনে দেখতে পাচ্ছ একটা ক্লাব আছে আর একাডেমি আছে। এখানে সবাই লেদার বল কি ডিউস বল প্র্যাকটিস করে এখানটায়। আর এইটা হলো যারা লোকাল মানুষ তারাই এখানে প্র্যাকটিস করতে পারবে, আমাদের মতো র্যান্ডাম মানুষ এখানে প্র্যাকটিস করতে পারবে নি। তো সামনে একটা স্টেডিয়ামের মতো দেখতে পাচ্ছ, এইটা হলো ইপি স্কুল। তো আমাদের যেমন গ্রামে 4 অবধি স্কুল থাকে, এইটা তাদের স্কুল। আবার এটা সরকারি স্কুলও নেই, এটা প্রাইভেট স্কুল আছে। আর এই মাঠটা দেখতে পাচ্ছ কত সুন্দর, যে এখানে সামনে দেখতে পাচ্ছ এইটা লেদার বল যারা প্র্যাকটিস করে তাদের পিচ। আর এইটা যারা তো হার্ড টেনিস যারা প্র্যাকটিস করে তাদের এইটা পাকার পিচ আছে, আর সাইডে একটা মাটির পিচ। এটাও দেখতে পাচ্ছ একটা সোসাইটি। তো সোসাইটির সামনে একটা পুরো পুরো মাঠ করা আছে, এখানে সবাই প্র্যাকটিস করে। চলো সামনের দিকে যা যাক, আমি ওই ধারে এক্সারসাইজ করব, তারপরে পালিয়ে যেতে হবে। যদি প্রত্যেকটা দিন এক্সারসাইজ এসি তো আমাকে এখানটায় খুব সুন্দর লাগে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কোনটা খুব সুন্দর লাগে। তো এখানটা থেকে খুব সুন্দর ভিউ আসে, আর এইদিকে কোপার খাইরান পড়ে যাচ্ছে, আর এই দিকটায় বাসি পড়ে যাচ্ছে। এখানটায় থেকে যখন সানসেট হবে তো 8টা কি 8:30টার দিক করে আসবে, খুব সুন্দর লাগে এখানটা থেকে। চলো আগে এক্সারসাইজগুলো কমপ্লিট করি। তো 1.5 কিলোমিটার রানিং করব, আর কুসুম মারবো, পুল আপস মারবো। চলো যা। তো ফাইনালি আমি এক্সারসাইজ শেষ করে দিয়েছি। তো যা ছিল কমপ্লিট করে নিয়েছি। তো যেখানে প্রথম আগে এক্সারসাইজ করতাম সেখানেই চলে এসেছি। চলো তো রুমে যাব। সবাই এখানে ক্রিকেট প্র্যাকটিস করছিল, সবার ক্রিকেট প্র্যাকটিস হয়ে গেছে। আমি টাইম জেনে গেছি কে কখন ক্রিকেট খেলা বন্ধ করবে। তো চলো রুমে যাওয়া যাক। শ্যুট করার জন্যে তো কত মেহনত করতে হয়। আমি উঠেছিলাম 6টার সময়, তো এখন বাইছে 8টা 3। তো 2 ঘন্টা হয়ে গেছে। তো একটা ভালো ভালো ক্লিপ নেওয়ার জন্য কত মেহনত করতে হয়। আমি 2 ঘন্টা ভিডিও শ্যুট করছি 7 মিনিটের ভিডিওর জন্যে। চলো এখন রুমে যাওয়া যাক, রুমে যেয়ে ফ্রেশ হবো। হে গাইস, তো ফাইনালি আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। তো এখন বাইছে 9টা তো 47। আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে, নাহলে পুরো 9টা 3 9টা 4 বেজে যায়। চলো এখন কোম্পানি যায়। তো এত মানুষ 12 ঘন্টা জবের জন্য যাচ্ছে, তো আমিও তো এমআইডিসিতে 12 ঘন্টায় জব করি, তাও তোমাদেরকে যতটা পারে ক্লিপ তো দেখ। এখনও আমার নিজের মধ্যে কনফিডেন্স নেই। কেন কনফিডেন্স নেই? তো এত মানুষ যাচ্ছে, তো আমি একবার আটকে যাই তো ভিডিওয় কথা বলতে বলতে। তো কেন আটকে যাই? যখনই আমার দিকে কেউ তাকায় তখনই একটা নার্ভাস ফিল হয়ে যায়। তো ভিডিওটা বন্ধ করে ফোনটা পকেটের মধ্যে ভরে দিই। তো এই বিড়িটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আসার সময়, যাওয়ার সময়, আবারও আজকে যাচ্ছি, আবার আসার সময় তোমাদেরকে এইটাই দেখাই। তো সময় তোমাদেরকে বলি এমআইডিসিতে ভিড় ভিড় দেখো
এত গাড়ি যাচ্ছে, কোন জায়গায় কন্টেন্ট শ্যুট করবে? একটা শান্ত জায়গায় কন্টেন্ট ভালো শ্যুট করা যায়। তো 12 ঘন্টা জব আসা যাওয়া এইটাই দেখাতে পারি আমার ডেলি লাইফস্টাইল, কি ডেলি লাইফে আমি কি করছি। তো এইটাই তোমাদেরকে আমি এখন 10-12 দিন কি 20 দিন কি 30 দিনে এইটাই দেখাচ্ছি। যারা ইউটিউবার তাদেরকে অনেক স্ট্রং হতে হয়, অনেক বুদ্ধিমান হতে হয়, বুদ্ধির কথা বলতে হয়। তো অনেক স্ট্রং মনে কি ভালোভাবে কথা বলতে হয়, এরপরে কি বলতে হবে, এর সাথে এরপরে কি কন্টেন্ট তৈরি করতে হবে, খুব সুন্দরভাবে এডিটিং করতে হবে, খুব সুন্দর স্কিল দেখাতে হবে। ইউটিউবে ভালো স্কিল দেখালে ভালো থাম্বনেল, ভালো এডিটিং দরকার। চলো, অনেক কিছু আমার কাছে জ্ঞানের কথা অনেক কিছু আছে, জ্ঞানের বলতেও পারবো, আর কীভাবে কী শট করতে, ভিডিও শ্যুট করতে হবে সেটাও জানি। তো এডিটিং স্কিলটাকে, নিজেকে কনফিডেন্স সবসময় দরকার। আশপাশে যাচ্ছে আমি কি বলবো ভুলে যাচ্ছি। তো এডিটিং স্কিল আর নিজের কথা বলার দম থাকে, আর ভালো কন্টেন্ট, আর ফোনের কোয়ালিটিও খুব সুন্দর থাকা দরকার। তো আমি ডেলি লাইফে তোমাদেরকে 12 ঘন্টা জবের জন্য ভালো করে কিছু দেখাতে পারিনি। তো যেই দিন কমপ্লিট কি কোনো দিন কিছু ভিডিও যদি ভাইরাল হয়, আরও খুব সত্যি কথা তোমাদেরকে একটা মজার কথা বলি, যে আমি 12 ঘন্টা যে জব করছি, তো কাজের মধ্যে এত কম ধ্যান থাকে। তো আমার বেশি ভিডিওর মধ্যে এডিটিংয়ের উপরে প্রচুর ধ্যান থাকে। তো কাজ আমি অনেক ভুল করে দিই। আমি যে 12 ঘন্টা জবে যাই, কাজের মধ্যে অনেক ছোট কিছু বড় ভুল করে থাকি, ভুল মনে অনেক বড় ভুল করে থাকি। একবার নিজেকেই বিরক্ত লেগে যায়, কি করছি আমি। তো দেখতে পাচ্ছ গাড়ি এত যাচ্ছে, আমাকে ফোনটা ধরতেও ভয় লাগছে। তো চলো, এখনও কোম্পানি যেতে তো 15 মিনিট লেগে যাবে, তো হেঁটে হেঁটে যেতে। তো যতটা আমি পারি 3 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে যতটা কন্টেন্ট শ্যুট করতে পারি করে ফেলি। তারপরে আবার সেই 7:30টায় বেরাবো। তোমাদেরকে রাত্রেবেলায় আর কি দেখানোর মতো কিচ্ছু জিনিস থাকেনি। তো তাও যেটা হয়, ছোট বড় যে জিনিসই হয় তোমাদেরকে আমি ঠিক দেখাই। যতটা আমার নলেজ আছে, ইউটিউবে অনেক স্কিল দরকার। সত্যি কথা, ইউটিউবে অনেক স্কিল। কোন ইউটিউবার কি বলে আমি জানি না। আমি সব সময় ছোট হোক বড় কথা হোক, তো আমি তোমাদেরকে সব সময় সত্যি কথাই বলি। দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিক এরিয়ায় খুব ভিড় থাকে। যখন আরও তুমি লেট করে যাবে, তো তুমি অনেক ভিড় দেখতে পারবে পুরো এখান থেকে উপর অবধি। তো পুরো লাইন ধরে দেখতে পাবে, কাজে যাচ্ছে সবাই। যে যে রকমই কাজ করুক, তো নিজের টিফিনও নিয়ে যাই। আমাদের টিফিন আমি কোনো দিনও কেন নিয়ে যাইনি, আমাদের ফ্যাক্টরির মধ্যেই তো খাবার দাবার ব্যবস্থা করেছে। তো খাবার তো আমাকে কোনোদিনও পছন্দ লাগেনি, তার জন্য আমি এত রোগা। তো চলো যাক, আর কি বলবো তোমাদেরকে, যতটা পারি সে আমি ছোট বড় দেখাতে থাকি, যে যতটাই হোক আমি ক্যামেরা। হে গাইস, তো ফাইনালি আমাদের কোম্পানির সামনে চলে এসেছি। তো সত্যি কথা, আমাদের কোম্পানি এখনও 1 মিনিট দূরে। তো আমি আগেই কেন বলে দিচ্ছি, আমার বন্ধুরা সবাই ওখানে বসে থাকে, তো আমাকে অনেক কিছু বলে। কালকে তার জন্য আমার ভিডিওটা পুরো বেকার হয়ে গেছে, আমার মনটা খারাপ হয়ে গেছে। এমন কথা বলেছে, সব নিজেদেরই ছেলে। তো এই ড্রেসটা চেঞ্জ করে আমি কোম্পানির মধ্যে ঢুকে পড়বো, আবার বেরাবো 9টা বলছি। তো 7টা কি 7:30, নালে 7:40-45 বেরাবো। চলো কোম্পানি যাওয়া যাবে। হে গাইস, তো ফাইনালি আমি কোম্পানি থেকে বেরিয়ে গেছি। তো এখন বাজছে 7:31। চলো রুমে যাওয়া যাক। তো রুমে তো সবজি কাটাকাটি করব, আবার ভিডিও আমি ওখানে এন্ড করে দেবো। এখনও আমি আছি ইন্ডাস্ট্রিক এরিয়াতে। তো আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রেজ, কতটা ভিড়, কতটা অন্ধকার। তো সব জায়গায় ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন বাজছে 7:41। তো সব সময় আমাকে একাই যেতে হয়, একাই ভিডিও শ্যুট করতে হয়, কেন জানিনি।
তো আমি বেশি একা একা ঘুরতে পছন্দ করি। চলো রুমে যাই। আইডিসি রাত দিন কি সব সময় মানুষ আসা যাওয়া করছে, তাও কারুকাই থেকে ফোন কারুকাই দিয়ে টাকা নিয়ে নিচ্ছে। আমরা এই ব্রিজটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আসার সময়ও দেখেছি, যাওয়ার সময়। তো এখানটা থেকে তো আমরা কোপারখাইরান সেক্টর 12-তে চলে যাব। চলে এসছি। তো বাজারের এখন ভিড়টা দেখতেই পাচ্ছ। তো এখন রুমে যাব, রুমে যে সবজি কাটাকাটি করে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। হে গাইস, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।